ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফটোশপের মাধ্যমে আপনি খুব সহজেই জাস্ট এই ধরনের একটা সুন্দর ডিজাইন অনলাইনে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ফটোশপে চলে যাই এবং খুব সহজে আমরা দেখে নিই যে জাস্ট আপনি এই ডিজাইনটাকে কিভাবে তৈরি করতে পারবেন। তো সিম্পলি ভাবে ফটোশপে এই সুন্দর ইফেক্টটাকে দেওয়ার জন্য আমরা দেখুন কি করবো, আমরা সরাসরি ফাইল থেকে আমরা আমাদের সেই ইমেজটাকে নিয়ে আসবো। সো এইটা নিয়ে আসার জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে প্লেস এমব্রেডে প্রেস করবেন, দেন আপনি সেই যে ইমেজটাতে কাজ করতে চাচ্ছেন সেই ইমেজটাতে সিম্পলি ভাবে এখানে নিয়ে আসবেন। সো দেখুন আমরা এই ইমেজটা নিয়ে কাজ করবো, তো এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি কি করবেন, দেখুন আপনার সেই পেজের সাইজ অনুযায়ী আপনি কি করতে পারেন, এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করতে পারেন। সাপোজ আমরা এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখুন যেহেতু আমরা এখানে মরিচের ছবিটা নিয়ে এসেছি, সো আমরা কি করতে পারি, আমরা এই ইংরেজি মিনিংটা লিখতে পারি। সো এটা লেখার জন্য সিম্পলি ভাবে টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন, নর্মালি ভাবে কি করবেন, এখানে আপনি এখানে লিখে দিবেন। সো আমি ধরুন নর্মালি ভাবে এখানে পেপার লিখে দিলাম। দেন আপনি কি করবেন, প্রেস করবেন, ওকে প্রেস করার পর এবার দেখুন আপনি কি করবেন, জাস্ট এই পেপারে যে আমাদের লেয়ারটা আছে, লেয়ারের পর মাউসের রাইট ক্লিক করে আপনি এটাকে রাস্টারাইজ করে দিবেন। তো দেখুন আমরা এটাকে রাস্টারাইজ করলাম। রাস্টারাইজ করে আপনি কি করবেন, দেখুন সিম্পলি ভাবে এটাকে ড্রাগ করে জাস্ট আপনি একটু এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এবার দেখুন আপনি কি করবেন, এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আপনি একটু বড় করবেন। সো ধরুন আমরা এটুকু একটু বড় করতেই পারি। সো এটুকু বড় করলাম, ভাবতে চাইলে কি করতে পারেন, আপনি এখানে আরেকটু ছোট করে জাস্ট এদিকে ঘুরিয়ে রাখতে পারেন। সব ধরুন আমরা এটুকু রাখলাম। রাখার পর এবার দেখুন আপনি কি করবেন, সেম ভাবে আবার কন্ট্রোল টি প্রেস করে আপনি জাস্ট মাউসের রাইট ক্লিক করে দেখুন এখানে র‍্যাপ একটা অপশন আছে, আপনি কি করবেন, সিম্পলি ভাবে এটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এইটাকে আপনি চেষ্টা করবেন এটার সাথে অ্যাডজাস্ট করার। তো চলুন আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আস্তে আস্তে করে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে ফেলেছি। সো অ্যাডজাস্ট করার পর আপনি সিম্পলি ভাবে কি করবেন, এখানে ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পর এবার আপনি এখানে একটু খেয়াল করুন যে আপনি কি করবেন, সিম্পলি ভাবে আমাদের নিচে যে লেয়ারটা ছিল, মানে আমাদের মরিচের যে লেয়ারটা ছিল, আমরা কি করব, এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিব। সো ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কি করবেন, আপনি সিম্পলি ভাবে এটাকে আপনি অফ করে দিবেন। অফ করে এবার দেখুন আপনি কি করবেন, আমাদের যে টেক্সটের যে লেয়ারটা ছিল, আপনি এই লেয়ারটাকে আপনি কি করবেন, কন্ট্রোল দিয়ে আপনি সিলেক্ট করবেন। তো দেখুন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি কি করবেন, এই লেয়ারটার চোখটা আপনি অফ করে দিবেন। তো দেখুন আমরা এটা অফ করে দিলাম। অফ করে আপনি কি করবেন, দেখুন নিচে যে লেয়ারটা থাকবে আমাদের, সেই লেয়ারটার উপর ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, এখানে মাস্ক করে দিবেন। সো মাস্ক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই ওই যে নিচে লেয়ারটা ছিল, সেই লেয়ারটার কম্বাইন করে আমাদের কিন্তু এখানে আমাদের টেক্সটটা চলে আসছে। সো টেক্সটটা আসার পর এবার দেখুন আপনি সিম্পলি কি করবেন, আমরা যে নিচে যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারটা কি করব, আমরা দেখুন এখান থেকে এটাকে অন করে দিব। অন করে এবার দেখুন আমরা কি করব, সিম্পলি ভাবে মাস্ক অপশনে প্রেস করে আমরা জাস্ট এটাকে ইনভার্ট করে দিব। সো ইনভার্ট করার জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন, তাহলে দেখবেন এটা ইনভার্ট হয়ে যাবে। সো ইনভার্ট হওয়ার পর এবার দেখুন আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, দেখুন এইখান থেকে কালার যে আমাদের প্যানেলটা আছে, কালারে কি করবেন, আপনি উপরে হোয়াইট কালারটা রাখবেন এবং নিচে ব্ল্যাক কালারটা রাখবেন। সো উপরে হোয়াইট কালারটা রেখে আপনি কি করবেন, মাউসটাকে একটু বড় করতে পারেন। সো এটা বড় করার জন্য মাউসের রাইট ক্লিক করে দেখুন এখান থেকে সাইজটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ধরুন আমরা এখান থেকে এইটুকু রাখতেছি। সো বড় করে এবার আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে জাস্ট ড্র্যাগ করবেন। আমাদের যেটুকু অংশ বাড়তি ছিল আমরা জাস্ট কি করবো, দেখুন এখান থেকে আমরা ড্র্যাগ করে দিলাম এই পাশ থেকে, এবং আমরা ফাইনালি কি করবো, আমরা এখান থেকে আমাদের ঠিক যেটুকু অংশ ছিল আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে দেবো। সাপোজ আমরা এখান থেকে ড্র্যাগ করে দিলাম। সো ড্র্যাগ করার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনি ঠিক যে ডিজাইনটা দিতে চাচ্ছিলেন সেইটা কিন্তু এখানে অনায়াসেই তৈরি হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো জিনিসের উপর আপনি কিন্তু আপনার টেক্সটকে আরো সুন্দর হইতে কিন্তু ফুটাতে পারেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবে কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও আপনার মতো এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো শিখতে পারে। সো আর অবশ্যই একজন নতুন দর্শক হিসেবে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।